Everyone, Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24 and Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি অথবা ক্লাস 10 রয়েছো অথবা তোমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়টি আমাদের সবারই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। কারণ হলো ইংরেজি ভাষায় আমাদের নলেজ ইনক্রিজ করতে হলে অবশ্যই ইংরেজি ভাষার আমাদেরকে অনেক অভিজ্ঞতা অর্জন করা দরকার আছে, প্রয়োজন আছে। অর্থাৎ সেই বিষয়টি হচ্ছে কি বন্ধুরা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রুলস, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেরা শর্টকাট রুল সম্পর্কে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard. Try to understand today's lesson, transformation of sentence rules and exercise, how to change in English grammar. So get start. Hello my dear lovely viewers, I'm some transformation rules of transformation of sentence in English grammar, how to change in English grammar শিখে নাও শর্টকাট রুলস। আমাদের এপিসোড হচ্ছে 247 অর্থাৎ 247তম ভিডিও। আর আমাদের আজকে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল করা সেরা টিক্স আমাদের প্রথম অংশ, যেটি আমরা যখনই চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমাদের এই সেন্টেন্সের স্ট্রাকচার আর প্যাটার্ন সম্পর্কে ধারণা না থাকার জন্য তোমরা এই ট্রান্সফর্ম সেন্টেন্স যখনই চেঞ্জ করতে যাও অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। আজকে তোমাদের সেই সুপার স্ট্রাকচারের মাধ্যমে তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তোমাদের এই বিষয়ে সমস্ত ভয়কে তোমরা জয় করে তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা জিপিএ 5 পাবে 100% কনফার্ম। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, দো অথবা অলদো থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, কমা থাকবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, যেটি আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে। তাহলে দো অলদো এটি কি, এটি হচ্ছে বন্ধুরা কনজাংশন। তাহলে একটি উদাহরণ দেওয়া রয়েছে, দো হি ওয়াজ পোর, যদিও সে গরিব ছিল, হি ওয়াজ অনেস্ট। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি, যে যেখানে আমাদের কি কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমারও কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, যেটি আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড চেঞ্জ করব। কিভাবে কম্পাউন্ড করব? তাহলে দেখো বন্ধুরা, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর এখানে কনজাংশন হিসাবে আমরা কি ব্যবহার করব, বাট অথবা ইয়েট ব্যবহার করব, আর কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। তাহলে দেখো বন্ধুরা, যেখানে কিন্তু দো অলদো থাকলে তার পরিবর্তে আমরা কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব বাট অথবা ইয়েট, যেটা কি কনজাংশন হলো কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। তাই উদাহরণটি আমরা ক্লিয়ার করব। এবং দেখো বন্ধুরা, যে হি ওয়াজ পোর, সে গরিব ছিল, বাট কিন্তু, বাট হি ওয়াজ অনেস্ট, কিন্তু সে সৎ ছিল। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে কম্পাউন্ড করার সময় আমাদের কি কি বাট লাগবে, অ্যান্ড নয় ইয়েট। তাহলে এখানে দো অলদো থাকলে, অর্থাৎ যেটাকে উল্টো ঘটনার সাথে আমরা ব্যবহার করে থাকি, তাহলে হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট। তাহলে অবশ্যই আমরা কম্পাউন্ড যত কঠিন থাক অবশ্যই তোমরা সেটি চেঞ্জ করতে পারবে যদি আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, যে এখানে সিম্পল করার সময় আমরা সেটা কিভাবে সিম্পল করবো। সিম্পল করার সময় আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, অর্থাৎ একটা ফুল সেন্টেন্স থাকবে। তাহলে আরও যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা আমরা কীভাবে চেঞ্জ করবো, তাহলে সেখানে আমাদের কি এখানে দো থাক অথবা আমাদের বাট থাক অথবা ইয়ের থাক। আমরা যখন সিম্পল করবো তখন কিন্তু আমাদের ফ্রেজের প্রয়োজন। কি ফ্রেজ? এখানে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট হোক। তারপরে আমাদের কি হবে,
এখানে পিসি মানে পসেসিভ কেস ব্যবহার করতে, এখানে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তারপরে এবার কি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ব্যবহার করতে, অর্থাৎ এখানে ভার্বের ফাংশনটাই টোটাল কিবি চেঞ্জ করে নিতে হবে। তাহলে অবশ্যই সেটি আমরা বোঝার চেষ্টা করবো। অথবা ডিসপাইট, ইনস্পাইট, ডিসপাইট একই, ইনস্পাইট অফ আছে, ডিসপাইটে অফ হবে না। ওকে, তাহলে উদাহরণটা ক্লিয়ার হয়। আমরা প্রথমে দেখো বন্ধুরা, আমরা কি দেবো, ইনস্পাইট দিলাম, ইনস্পাইট অফ দিলাম। এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে হি আছে, তাহলে হির পজিটিভ কেস আমরা জানি কি হিজ হয়। ওকে, এবার যদি ভাব থাকে, বিভাগ থাকলে তাহলে তখন কি হবে, বিং হবে। তাহলে আমরা লিখবো কি বিআইএনজি, বিং দিলাম এবং এর বাকি অংশ দিবা। তাহলে এখানে আমরা কি দেবো, পোর দিলাম এবং কমা দেব। তাহলে এখানে দ্বিতীয় সেন্টেন্স যেটা মেইন ক্লোজ যেটা, সেটা আমরা কি দেবো, হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। তাহলে অবশ্যই বিষয়টি চমৎকারভাবে তোমরা বুঝতে পারছো কত ইজি। অর্থাৎ যখন তোমরা সলভ করতে যাও অনেক সমস্যা তোমাদের ভয় ভীতি কাজ করে, তাহলে আজকে দেখলে যে অবশ্যই বিষয়টি অনেক সহজ, খুবই সহজ। নেক্সট আবার যাবো বন্ধুরা, সেটা কি হচ্ছে যে রোলস টু কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল আমরা করবো। তাহলে সেটা কীভাবে থাকবে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তারপরে রিলেটিভ প্রোনাউন থাকবে, সেখানে হু, হুইচ, দ্যাট, ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। তাহলে সেটি আমরা কিভাবে আমরা কম্পাউন্ড এবং সিম্পল করব, তাহলে আমার সাথেই থাকবে ততক্ষণে। তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কিন্তু কি করবো, এবার বাট না দিয়ে আমরা কিন্তু অ্যান্ড দেবো, সিম্পল ঘটনায়। তাহলে আমরা দেখবো কি, যাই স ম্যান, আমি একজন মানুষকে দেখেছিলাম, অ্যান্ড কি হচ্ছে, হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল কোথায়, ইন দি গার্ডেন, বাগানে সে হাঁটছিল। তাহলে অবশ্যই আমরা কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখে পেলাম, ওয়ান দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত থাকবে। ওকে, তার মানে আমরা স্ট্রাকচার দিয়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অবশ্যই আমরা বিষয়ের সাথে অবশ্যই ম্যাচিং ফুল হয়েছে। এবং আমাদের কি সিম্পল বানানোর সময় আমরা কীভাবে সিম্পল করব, তাহলে দেখো বন্ধুরা, সিম্পল করার সময় আমরা কীভাবে করব, তাহলে তখন আমাদের সাবজেক্ট নেব, আই স এ ম্যান, আমি একজন লোককে দেখেছিলাম, এবারে কি ওয়াকিং ইন দি গার্ডেন, বাগানে হাঁটছিল। ওকে, তাহলে এটা কিভাবে আমরা চেঞ্জ করলাম, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে তখন আমরা কি করব, তখন রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, মূল ভার্বের সাথে আইএনজি বাকি অংশ যাবে। তাহলে আই স এ ম্যান ওয়াকিং ইন দি গার্ডেন, তাহলে এখানে কিন্তু এটাকে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। তাহলে আই স এ ম্যান ওয়াকিং ইন দি গার্ডেন, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স অবশ্যই পেয়ে গেলাম। আমাদের সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার অবশ্যই সেটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বাকি অংশ আমরা ইউজ করবো। ওকে, অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা বন্ধুরা, সেটা কি আমরা অনেক সময় দেখে থাকি যে ভার্ব না থেকে অ্যাডজেক্টিভ থাকলে, তাহলে সেটি কীভাবে আমরা চেঞ্জ করবো। তাহলে দেখো বন্ধুরা, যেমন আই স এ ম্যান, এবার এসে হু ওয়াজ পুর, দিয়েছিল গরিব, এবার কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে আছে, আর আগেরটা কিন্তু আমাদের কী ছিল, ভার্ব দিয়েছিল। তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কীভাবে সেটি করব, তাহলে এখানে কি রিলেটিভ প্রোনাউন উঠে যায়, আমরা সেখানে কি করব, অ্যান্ড দেব এবং হি ওয়াজ পুর ইউজ করতে পারবো। ওকে, তারপর আই স এ ম্যান আমরা দিয়ে দিলাম। তাহলে এবার আমরা কম্পাউন্ড করার সময় অ্যান্ড ব্যবহার করলাম, তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে রয়েছে। তাহলে অবশ্যই ভার্ব এবং অ্যাডজেক্টিভের পার্থক্য বুঝতে পারছো। এবার আমাদের বন্ধুরা সিম্পল করবো, সিম্পল করার সময় কীভাবে আমরা সেটি করবো, তাহলে সেখানে আমরা ব্যবহার করবো আই স এ পুর ম্যান, আমি একজন গরিব লোককে দেখেছিলাম, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা অ্যান, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অবশ্যই আমরা চমৎকারভাবে আজকের ডিসকাশনের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়টি চমৎকারভাবে বুঝতে পারছো। আর কোথায় সমস্যা থাকলে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর এবং স্বাস্থ্যের প্রতি কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।